নমস্কার, আমি তনুশ্রী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, চলুন মা আর দিদাকে নিয়ে একটু বাইরে বেড়াই, ওদেরও বেশ ভালো লাগবে। আপনারা তো আগের ভিডিওটাই দেখেছেন, মা আর দিদা এসছে। তো আমার কি মনে হচ্ছে বলুন তো, ওরা না বাড়ির মধ্যে থেকে থেকে বোর হচ্ছে। যাই হোক, সেই জন্য হাজব্যান্ড বারবার বলে দিয়েছিল মা দিদাকে একটু শপিংয়ে নিয়ে যাও, একটু বাইরের দিকে যাও। কিন্তু জানেন তো, ওদের না একটু কালীঘাটে যাওয়ার ইচ্ছা ছিল। এর আগে দক্ষিণেশ্বর, বেলুড় এগুলো সবাই গেছিলো, কিন্তু মানে আমাদের বিশেষ করে কালীঘাটটা কেন জানি না যাওয়া হয়নি। আসলে কি বলুন তো, এবারের যা পরিস্থিতি, আর ইচ্ছেও করছে না ওদের নিয়ে বাইরে কোথাও যায়। মাদের বললাম রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না। মা বলল ঠিক আছে, পরের বার নিশ্চয়ই যাব। চলুন, আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকেই যাব। আমাদের সামনেই হাঁটা পথ, 5 মিনিট বললাম। এই তো বাড়ি এসে গেছি। তারপর দেখি একটু অপেক্ষা করতেই হাজব্যান্ডও চলে এসছে। আর এই এক প্যাকেট বিস্কিট নিয়ে বসেছি। এই বিস্কিটটা খেতে আমি কী যে ভালোবাসি, কি বলবো আপনাদের। আপনারা কে কে এই বিস্কিটটা খেতে ভালোবাসেন বলুন তো। আমরা এটা নিয়েই কথা বলছিলাম যে বিস্কিটটা কাজুর মতো দেখতে হলেও এটার মধ্যে কিন্তু কাজুর ভাগ একটুও থাকে না। কি আপনাদের কি মনে হয়, এটার মধ্যে কি কাজু থাকে আদৌ? যাই হোক, কিন্তু খেতে বেশ ভালো লাগছে। ওদিকে দেখলাম বড় খেতে বেশ ভালোবাসছে। জানা রইলো, এবার থেকে তাহলে এটাই এনে রাখবো। আর ওদিকে আমি ব্লিঙ্কিট থেকে একটা ডার্ক চকলেট আর 2টো পনির আর একটা আনারস অর্ডার করে নিয়েছিলাম, কারণ আনারস খেতে বড্ড ইচ্ছা করছিল। কিন্তু কি হয়েছে জানেন তো, আনারসটা দেখছি ওরা আবার কাঁচা পাঠিয়েছে। আদৌ পাকবে কি না জানি না। যাই হোক, কয়েকদিন রাখি, যদি পাকে তাহলে খাবো, আর নয়তো চাটনি করে দেবো। তবে কি জানেন তো, ব্লিঙ্কিটের এই অ্যাপটা হওয়াতে আমার বড় সুবিধা হয়েছে। আমাকেই যেহেতু সব বাজারহাট করতে হয়, মাঝে মাঝে অনেক কিছু শেষ হয়ে যায়। চট জলদি সেটা 5 মিনিটের মধ্যে বাড়ি দিয়ে চলে যায়। চলুন এবার রেডি হয়ে একটু সবজি বাজারে যাব, মাকে নিয়ে সবজি মার্কেট। চলুন, বাজার মোটামুটি কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিই। জানেন তো, মা না সবজি বাজারে এসে খুব খুশি হয়েছে। আমার বাড়ির কাছেই বাজার, তার উপরে আবার সব রকমের সবজি এই সিজনেও। মা এটা তো ভাবতেই পারেনি। আর এদিকে আমি বাড়ি আসতেই দেখছি বর জামা কাপড় কাচার জন্য মেশিন রেডি করছে। যাই হোক, জানেন তো এই সব কাজগুলো না আমাকে করতেই হয় না। মানে ও জামা কাপড় নিজের আমার সবটাই ওই করে নেয়। প্রথম থেকেই, আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি আমাকে না জামা কাপড় কখনো কাচতেই হয় না। একবার দেখেছিল আমি আমার নিজের জামা কাপড় কাচতে গিয়েই জ্বরে পড়ে গেছিলাম। তখন যদিও বাড়িতে ওয়াশিং মেশিনটাই আসেনি, জানেন তো। তাও এখনও দেখেছি আমার জামা কাপড়গুলোও রোজ ওই পরিষ্কার করে দেয়, মেলেও দেয়, আমি শুধু তুলে নিই। অনেকেই হয়তো ভাববে আমি হাজব্যান্ডকে দিয়ে কাজ করাচ্ছি, কেউ কেউ হয়তো নেগেটিভ কমেন্টও করতে পারো। কিন্তু এখানে নেগেটিভ কমেন্টের কিছু নেই। ওর কাজ আমি করব, আমার কাজ ও করবে, সেটাই না। আমরা না এরকম করে কখনো ভাবিই না। হ্যাঁ, অনেক কাজ যেগুলো ও বলে এটা করে দাও একটু, ওর ব্যাংকের কাজ, ওর অনেক কিছুর কাজ, যেগুলো আমিই করে দিয়েছি। তো ঠিক আছে, আমি তো 100 বার, মানে ও না থাকলে আমি অনেক কিছু পারবো না। ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু যাই হোক, এটা কোনো ব্যাপার না। ওর কাজ আমি করব, আমার কাজ ও করবে, এটাই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন। তোমরা কি বলো? জানেন তো, আজ বলতে খুব ভালো লাগে, বাবাও না মাকে ঠিক এমনভাবেই হেল্প করতো। ছোটোবেলা থেকেই দেখতাম মা হয়তো অনেক কাজ পারতো না, যেগুলো বাবা মাকে করে দিত। খুব ভালো লাগে আজকে যখন সেই একই রকম আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে, আজ বলতে খুবই ভালো লাগছে। চলুন আমি এবার রাতের রান্নাবান্নার ব্যবস্থা করি। ওদিকে মাকে বলেছি আজকে সবজি টবজি কী হবে রাত্রেবেলা, সেগুলো একটু বনে দিতে। আর ওদিকে দিদাও টুকটাক কাজ করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে রাখবেন, যেন আমার ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।